চলেন আজকে আপনাদের সাথে আমার বাবার বার্থডেটা শেয়ার করি। 2022 তে আমি যখন নাকি পোল্যান্ডে যাই তার 6 মান্থ পরই হচ্ছে আমার ভাগিনার জন্ম হয়। আজকে এই দিনে 9th অগাস্টে। তো আফটার 3 ইয়ার্স আমি হচ্ছে পোল্যান্ড থেকে বাংলাদেশে আসছি। আর আসার পর এই যে আমার বাবাইকে প্রথম দেখি, তো সুন্দর একটা টাইমিং আসছে, এই জন্য ওর বার্থডেটাও আমি নিজে সেলিব্রেট করতে পারছি। তো বাবাইয়ের বার্থডে সেলিব্রেট উপলক্ষে এইদিকে হচ্ছে বড় মামের হাতে বিরিয়ানি রান্না হবে আজকে। মামের বিরিয়ানি বরাবরই এত মজা হয়। আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না হবে। এখানে মামি পুরো মাংসটাকে কষায় ফেলছে। আর অন্যদিকে দেখেন ছোট মামি কেক বানাচ্ছে। আমার ছোট মামি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কেক বানায়। আর মামির কেকগুলো মাশাআল্লাহ বরাবরই অনেক মজা হয়। আপনারা চাইলে মামির থেকে অর্ডার করতে পারেন। কেকটা অনলি ফর আপনার কেরানীগঞ্জের সাইটে ডেলিভারি করা হবে। আমি উপরে পেজটা মেনশন করে দিচ্ছি, আপনারা চাইলে ইনবক্স করতে পারেন মামিকে। ফুল ভিডিওটা দেখতে থাকেন, লাস্টে গিয়ে আমি কেকের ফাইনাল লুকটা দেখাই দিব। কেক রেডি করার আগে আমাদের ফাইনাল লুকটা দেখাই দিলাম। এখানে আমরা হচ্ছে সবাই রেডি হয়ে দেন ছাদের উপর চলে আসছি। কচি কাঁচা বিচ্ছু বাহিনী যারা আছে সবগুলাকে নিয়ে আমরা উপরে চলে আসছি। আর বেসিক্যালি এখানে আসছি হচ্ছে আমার বাবাইটার সাথে একটু ফটোশুট করার জন্য। ফটোশুট বলতে হচ্ছে নিজেরাই নিজেদের ভিডিও করছিলাম, নিজেরাই নিজেদেরকে ছবি তুলে দিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ যে দেখতে দেখতে 3টা বছর হয়ে গেছে আমার পাখিটার। আর প্লিজ সবাই আমার পাখিটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দেয় আর ও যেন সবসময় ভালো থাকে। আর বার্থডে উইশে আমি একটা পোস্ট করেছিলাম আর সেখানে একটা জিনিস লিখছি যে জানি না মা হওয়ার ফিলটা কিরকম, যে খালামণি হয়ে আমার মনে হয় পুরা মা হয়ে গেছি। আর দেশে আসার পর আমার সব থেকে বেশি সময়টা ভালো কাটার কারণই হচ্ছে একমাত্র আমার ভাগিনা। সারাক্ষণ আমার পিছনে লেগে থাকবে, মাম্মি মাম্মি করতেই থাকবে। আর মাম্মির চেয়েও বেশি হচ্ছে ও আমার নাম ধরে ডাকে। এই সারাটা দিন বলবে জুথি 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 কই, জুথি কোথায় গেল, জুথি তুমি কই। তো ভালো লাগে, কি যে মিষ্টি লাগে ওর মুখ থেকে যখন নাকি আমার নাম শুনি, মনে হয় যেন আমার আব্বু আমাকে ডাকতেছে। আর দেন দেখেনি যে এই পাশে হচ্ছে আমরা বোনরা মিলে সবাই একটুখানি রং ঢং করছিলাম। তো সবগুলা বোনের একটা মাত্র ছেলে। আর এমনি তো আমার নানির বাড়ি বংশের কোনো দিক দিয়ে কোনো ছেলে নাই, কিছু নাই। একটা ছেলে আছে, সেইটার কাহিনী আপনাদের সাথে একটা অন্য সময় শেয়ার করব, লং একটা স্টোরি। নাতি নাতনিদের মধ্যে আমার আপুর বিয়ে হওয়ার পর হচ্ছে এই যে প্রথম আর কি ছেলে হয়। এমনিতে আমাদের কোনো বড় ভাইটাই কিছু নাই, সব হচ্ছে আমরা বোন আর বোন। এদিকে আমার মামা তো বোন, আমার ভাগিনেরা সবাই একসাথে বসে আছে। ওদেরকে এখানে বসানোর কারণ হচ্ছে আমাদেরকে ওরা ঠিকঠাক মতো ফটোশুট করতে দিচ্ছিল না। আর জানেন বাসায় আমি আর আমার ভাগিনা যেভাবে থাকি, সারাক্ষণ ওর সাথে আমার কি পরিমাণ যে ঝগড়া মারামারি হয়। ছোট একটা ভাই বোন থাকলে যেরকম হয়তো আমরা ঠিক ওই রকম ভাবে লেগে থাকি একজন আরেকজনের পিছনে। আর আম্মু আপু আমাকে যেভাবে ট্রিট করে মনে হয় ওর আর আমার বয়স সেম। খালি বলে যে তুই খালি লম্বাই হচ্ছিস কিন্তু বুদ্ধি সেম ওর মতো। এনিওয়েজ আমরা উপর থেকে নিচে চলে আসছি আর এখন হচ্ছে পুরা সন্ধ্যা হয়ে গেছে। তো আসার পর এই ড্রেস পরে আর কেক কাটার মতন এনার্জি একদমই ছিল না, কারণ ঘেমে আমরা সবাই পুরা অস্থির। তো নিচে নামার পর আম্মু মামি নানু এরা সবাই বলতেছিল যে বস্তা জামা কাপড় খুলে যেন নর্মাল জামা কাপড় পরে তারপর কেক কাটতে যাই। যে লাস্ট একটুখানি ড্রেসটা যেহেতু পরছে এত সুন্দর করে সাজছে, এর জন্য একটু ভিডিও বানাচ্ছিলাম। আবার এরপর এক ঝটকাতে ওই ড্রেস চেঞ্জ করে নর্মাল বাসার যে ড্রেস ওইগুলা পরে আসছি হচ্ছে কেক কাটার জন্য। তো বাচ্চাদের সবাইকেও ড্রেস চেঞ্জ করাইতে চাইছে, বাট এরা এখন করবে না, কারণ এরা একবার নতুন জামা পরলে আর খুলতেই চায় না। তো নিচে নেমে আমরা সবাই একসাথে এখানে বেলুন ফোলাচ্ছিলাম। দেন আমরা সবাই ছবি তুলতে তুলতে এত টায়ার্ড হয়ে গেছি কোনো কাজ না করেও। মামির এই বিরিয়ানির গ্রানে আর তখন টিকতে পারছিলাম না। দেন সবাই পেট ভরে খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়ার পর এই যে এইদিকে এটা হচ্ছে ছোট মামির বানানো সেই কেকটা, আর এটা হচ্ছে সেই ফাইনাল লুকটা। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু মামিকে নক করবে। তো আমার ভাগিনার এই আরাফাত নামটা হচ্ছে আম্মু রেখেছে, আর আরিশ নামটা হচ্ছে আমার দেয়া ছিল, আমি আর আমার হাজব্যান্ড মিলে রাখছিলাম। এই জন্য দুইটা কেকের মধ্যে আর দুইটা নাম দেওয়া হয়েছে। ছোট মামি যেটা বানাইছে সেটাতে হচ্ছে আরাফাত দেওয়া হয়েছে। আর টেস্টি ট্রিট থেকে একটা এনেছি, এটা হচ্ছে আরিশ। টেস্টি ট্রিটের কেক আমার বরাবরই অনেক পছন্দ, বাট আগের মতো যদিও টেস্ট নাই। আর আমার ছোট মামির কেকটা মাশাআল্লাহ অনেক মজা ছিল, বিকজ ওইটা হচ্ছে পিওর হোমমেড। আর মামির এফোর্ট দিয়ে অনেক সুন্দর করে ট্রাই করছে আরো ভালো করার। সত্যি কেকটা অনেক মজা ছিল। কেক নিয়ে নিজে আসছি আর এখানে যে আন্ডা বাচ্চারা সবাই আবার বেলুন নিয়ে ব্যস্ত ছিল। তারপর এদেরকে আর কি একটুখানি ভদ্রমতো কাউকে বসাতে পারছিলাম, হাও মাও কাও এগুলা করতেই থাকে। ওদের সাথে আমি চিল্লাইতে চিল্লাইতে আমার পুরো গলা ব্যথা হয়ে যাচ্ছিল। তারপরও একটু কোনোভাবে জাতা দিয়ে ধরে দেন এখানে বসাইছি। তো ওদেরকে সুন্দরভাবে বসানোর পর একটু ছবি তুলতে চাচ্ছিলাম, বাট একটাও ভদ্র না, সবগুলা নড়াচড়া করে পুরো অস্থির। আর ফাইনালি এই যে কেকটাকে হচ্ছে কাট করা হবে এখন। আর আমাদের বার্থডে বয়কে দেখেন সে কেক কাটার আগে হচ্ছে টেস্ট করে ফেলছে। আর এইদিকে আপু হচ্ছে একটা ঝাঁকানাকা বাতি ধরানো ট্রাই করতেছিল। তো এটা ধরার পর অনেক ভয় পাচ্ছিলাম। অ্যাকচুয়ালি এটাকে কি বলে, ফায়ারওয়ার্কস বলে না কি বলে জানি না। কেকটা কাটার পর আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর এই ছিল হচ্ছে কালকের সুন্দর সেলিব্রেশনটা। এনিওয়েজ সবাই প্লিজ আমার ভাগিনাটার জন্য দোয়া করে দিবেন, সবার জন্য দোয়া করবেন, আমার ফুল ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ সবাইকে যেন অনেক ভালো রাখে।
আর পুরো ফ্যামিলিটা যেন সব সময় অনেক হাসি খুশি থাকে। কিছুদিন পরই হয়তো বা এগুলো আমার কাছে পুরো মেমোরিজ হয়ে থাকবে, অনেক বেশি মিস করব আমি প্রত্যেকটা মুহূর্ত। এই জন্য অলওয়েজ আল্লাহর কাছে একটু ইসি করি, আল্লাহ তুমি আমার ফুল ফ্যামিলিটাকে অনেক বেশি ভালো রেখো। অ্যাকচুয়ালি একটা জিনিস দেখবেন যে অনেক দূরে থেকেও যদি আপনি দেখেন আপনার ফ্যামিলি সবাই অনেক হাসি খুশি আছে, সবাই ভালো আছে, এই জিনিসটা যে একজন প্রবাসীর জন্য কত বেশি আনন্দের সেটা আমি এখন নিজে ফিল করতে পারি। তবে আমাদের একটাই কষ্ট যে আমরা ভালো খারাপ দুইটা জিনিসই দূরে থেকে মিস করি। দেখেন আমি আমার নানুকে কেক খাওয়াতে গেছিলাম, এমন একটা ঝাড়ি দিচ্ছে আমাকে নানু, বিকজ নানু এগুলো একদমই পছন্দ করে না, কেকে ক্রিম দেখলে নানু কেমন জানি করে। এটা হচ্ছে বার্থডে দিন একটা সকালবেলার ভিডিও ক্লিপ ছিল, আমার ভাগিনার নতুন সাইকেল, এটা তার বার্থডেতে পাওয়া গিফট ছিল। এনিওয়েজ এই যে সুন্দর সেলিব্রেশনটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, টাটা।